নমস্কার বন্ধুরা, শতাব্দী কিচেন উইথ ইজি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপির জন্য আমার এখানে লাগছে আটাটাকে খুব ভালো করে একটু চেলে নেবেন। এবার এই আটার মধ্যে দিয়ে দেবো এক এক করে কিছুটা পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণে খাবার সোডা, এবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে খুব ভালো করে এবার একটু এইভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে আমি ময়াম দিয়ে দিয়েছি, আর ময়াম দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে ডোটাকে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। জলটা কখনো একবারে ব্যবহার করবেন না। তো আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু খুব নরম হবে না, আমার খুব শক্তও হবে না। তো এখানে ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা জায়গায় একটু সামান্য পরিমাণে আটা ছিটিয়ে নিলাম। এবার এই ডোটাকে রুটির মতো একটু বেলে নিতে হবে, কিন্তু এটা একটু মোটা করে বেলতে হবে। এরকম করে এইভাবে কেটে নিচ্ছি আমি এগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এখানে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর তেলটাকে খুব ভালো করে এবার গরম হতে দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজলে কী হবে, ভেতর দিকে কাঁচা থেকে যাবে, এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো করে এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে। তো আমার এগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো আমি এখানে এগুলো নামিয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। তো এখানে চিনিটা গলার জন্য একটু অপেক্ষা করব। আর চিনিটা গলে গেলে একটু মোটা মতো শিরা তৈরি হয়ে গেলেই হবে। শিরাটা জাল দিতে দিতে যখন দেখবেন এরকম ফেনা উঠে গেছে, তখন ভাববেন এইটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এরকম সময় এর মধ্যে আমি ভেজে রাখা গজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার অনবরত নাড়তে হবে এগুলোকে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনির শিরাটা এই নিমকি গজাগুলোর গায়ে খুব ভালোভাবে লেগে গেছে। এরকম অবস্থায় এবার আমি গ্যাসটা বন্ধ করে এগুলোকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এরকম শক্ত তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেঙে নেব। এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেবেন, দেখুন এটা এইভাবে আলাদা আলাদা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা জায়গায় নামিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমার মিনি গজার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা এইরকমভাবে ঝটপট তৈরি করে নিন, আর আমাকে কমেন্ট করে জানান আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।